মরুভূমিতে সৃষ্টি হওয়া মিরাজ অর্থাৎ মৃগ মরীচিকা যে কোনো যাত্রীকে ভ্রমিত করে দেয়। যেটা দেখা যায় হয় সেটা সত্যি হয় না, কিংবা সেটা হয়ই না। পুলিশের চেষ্টায় অপরাধীরা ধরা পড়ে যায়, কিন্তু তারপর অপরাধের কাহিনী সমাধান হয়েও ফের জটিল হয়ে যায়। পিটার দায়ী ছিল 4টি হত্যা এবং একটি রেপের জন্য, কিন্তু বাকি যে 6টা বেনামি বডি ছিল যেগুলো এখনো পর্যন্ত শনাক্ত করা যায়নি, তাদের মৃত্যুর দায়ী কে ছিল? ফের পরের দিন সকালে। হ্যালো ইন্সপেক্টর সাহেব। ইয়েস। আমার মেয়ে, আমার টিয়া 5 দিন ধরে ঘরে ফেরেনি, ঝগড়া করে চলে গেছে। প্লিজ প্লিজ ডু সামথিং, সি ইজ অনলি 16। ঠিক আছে ম্যাম, আপনি বসুন প্লিজ। আপনার মেয়ের নামটা বলুন। টিয়া, টিয়া ডিসুজা। স্যার, কোন মা মেয়ে আছে বলুন যাদের মধ্যে ঝগড়া হয় না, আর মা কখনো কখনো রেগেও যায়? এটা কি ভুল বলুন? আই অ্যাম সিঙ্গেল মাদার। কত কষ্ট করে ওকে বড় করেছি, একবার বকেছি, ব্যাস বাড়ি ছেড়ে চলে গেছে। টিয়া, এত রাতে তুই এরকম ড্রেস পরে কোথায় যাচ্ছিস? ফ্রেন্ডের বাড়ি যাচ্ছি, চলে আসবো। না, কোথাও যাওয়ার দরকার নেই। যাও ওপরে যাও, গিয়ে শুয়ে পড়ো। মম প্লিজ স্টপ বিং লাইক সো বসি। এটা আমার জীবন, and I'll do whatever I want to do. যেরকম আমার ইচ্ছে হবে না, আমি ঠিক সেরকমই করব। যাবার ইচ্ছে হলে যাব। এটা আমার বাড়ি, এখানে আমার কথাই চলবে। এখন আমি যা বলবো তাই তোমায় করতে হবে। ওকে, যেরকমটা তুমি বলবে আমাকে সেটাই করতে হবে তো? না, আমি এই জেলে থাকতে পারবো না। I don't want to live in this house. I'm going. টিয়া, টিয়া শোনো। টিয়া, তুমি যেতে চাও তো যাও, কিন্তু মনে রেখো আজ যদি তুমি বাইরে যাও তো এই বাড়ির দরজা তোমার জন্য বন্ধ। ঠিক আছে, বাই। টিয়া, যাও। ম্যাম, আপনার 5 দিন ওয়েট করা ঠিক হয়নি। মিসিং এর রিপোর্ট আপনি 48 ঘন্টা পরেও লেখাতে পারতেন। আসলে স্যার, এর আগেও একদিন টিয়া বাড়ি ছেড়ে চলে গেছিল, কিন্তু 3 দিন বাদেও বন্ধুর ঘর থেকে চলে এসেছিল। কিন্তু এবার কবে থেকে আমি ফোন করছি, কিন্তু ওর ফোন বন্ধ। আর ও এবার তো বন্ধুর বাড়িতে যায়নি। আমি ওর সব বন্ধুর বাড়িতে গিয়ে খুঁজে দেখেছি। জর্জ, Yes? তুমি Once again. টিয়াকে দেখেছো? No. What happened? ও লাস্ট 5 দিন ধরে ঘরে ফেরেনি। আমি জানি না কোথায় গেছে। আমার খুব ভয় করছে। ও গড, হেল্প মি। কোথায় চলে গেল? কোথায় চলে গেল টিয়া? এত রাগও ভালো নয়, কিন্তু খুঁজে পাইনি। আপনার মেয়ের ফটো নিয়ে এসেছেন? আমি, ইয়েস স্যার। স্যার, প্লিজ ডু সামথিং। আমার মেয়েটাকে খুঁজে দিন। শি ইজ অনলি 16। ম্যাম, আপনার মেয়ের মোবাইল নাম্বার, ওর ফ্রেন্ডদের নাম আর তাদের অ্যাড্রেসগুলো লিখে দেবেন প্লিজ। পাটিল, ম্যাডামের রিপোর্ট লিখে নাও। Yes, sir. আচ্ছা, থ্যাংক ইউ। গাই শোনো, হ্যাঁ স্যার। 5 দিন আগে বিচের মধ্যে একটা টিনেজ মেয়ের লাশ পাওয়া গিয়েছিল না? ইয়েস স্যার। একটা কাজ করো, ইন্সপেক্টর রবিকান্তকে একটা ফোন করো। উনি একটা টিনেজ মেয়ের লাশের ব্যাপারে ইনফর্ম করেছিলেন। ওকে স্যার। এখনো পর্যন্ত একটা ফ্যামিলির 4 জনের মার্ডার কেসটাই আমরা সলভ করতে পেরেছি দেশাই। সেখানেও কোনো সিরিয়াল কিলারকে আমরা ধরতে পারিনি। যে ধরা পড়েছে সে কপিক্যাট। বাকি 6টা মার্ডার কেসের ব্যাপারে আমাদের হাতে কোনো সূত্র নেই। কিচ্ছু বুঝতে পারছি না। স্যার, অন্য থানা থেকে খবর এসেছে একটি মেয়ে ছিল টিয়া, যার নিখোঁজ হয়ে যাওয়ার রিপোর্ট ওর মা ওই থানাতে লিখিয়েছিল। স্যার, এই হলো সেই মেয়েটির ফটো। স্যার, এই মেয়েটি টিয়া আর ওই টিনেজার মেয়েটির যা লাশ পাওয়া গিয়েছিল, দুজনেরই হাইট, বডি ডিটেলস ম্যাচ হয়ে যাচ্ছে। আর একটা কথা স্যার, যে রাতে টিয়া গায়েব হয়েছিল
ওর ঠিক পরের দিনই ওই টিনেজার মেয়েটির লাশ পেয়েছিলাম আমরা। স্যার হতে পারে এই বডিটা টিয়ারই হবে। দেশাই, স্যার। ফিলোমিনাকে এখানে ডেকে পাঠাও ওকে স্যার, ইমিডিয়েটলি। চলো। সিনেমার পর্দায় অপরাধ ঘটতে দেখে আমাদের খারাপ লাগে, কিন্তু কোথাও না কোথাও আমরা জানি যে সেটা কাল্পনিক। কিন্তু আসল জীবনে অপরাধের বাস্তব সমাজকে হতবাক করে দেয়। সুন্দর সমুদ্র তট 10টা হত্যার রক্তে ভিজে গিয়েছিল, কিন্তু পুলিশের টিমের কঠিন চেষ্টায় 4টি লাশ শনাক্ত তো করা যায়। পিটার ফার্নান্ডেজ আর তার সঙ্গীদের ধরেও নেওয়া যায়, কিন্তু তা সত্ত্বেও একটা ভয়ঙ্কর দৃশ্য তখনও পুলিশের সামনে দাঁড়িয়ে। সিভিল হসপিটালের মর্গে এখনো 6টা লাশে শনাক্ত করা বাকি ছিল, আর সেই হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত অপরাধী এখনো পর্যন্ত গায়েব। সে একজন ছিল নাকি একটা দল? তারা কি ফের কোনো অপরাধ করতে চলেছে নাকি পালিয়ে গিয়েছে? অনেক প্রশ্ন ছিল, কিন্তু জবাব একটাও নেই। শান্তি, 5 দিন হয়ে গেছে টিয়া ঘরে ফেরেনি। রাগ করে জানি না কোথায় চলে গেছে। ভুল আমারই। এরকম আমার বলা উচিত হয়নি যে তোর জন্য ঘরের দরজা বন্ধ। এখন যদি ও ফিরে না আসে, এমন করা আমার উচিত হয়নি। একটু বেশি বকে দিয়েছি না ওকে? ভুল আমারই। আরে না রে বাবা, তুই কেন চিন্তা করছিস? আরে আমাদের টিয়া নিশ্চয়ই ফিরে আসবে। আসবে তো? ও গড, দেখেছো? গড আমার কথা শুনেছে। আমার টিয়া ফিরে এসেছে। আর আমি বকবো না, আমি নিয়ে আসছি ওকে। টিয়া এসছে। টিয়াকে পেয়ে গেছেন? কোথায় ও? আপনি কি ফিলোমিনা? হ্যাঁ, আপনাকে পুলিশ স্টেশনে যেতে হবে। বুঝতে পেরেছি। বড় জেদি আমার মেটিয়া। বলেছে হয়তো মা সরি বললে তবেই আমি বাড়ি যাব। আমি যাই, ওকে সরি বলে বাড়ি ফিরে নিয়ে আসি। হ্যাঁ চলুন। ফিলো, আমি যাব তোর সাথে। না না, তুমি এখানেই থাকো। আজ আমি টিয়ার ফেভারিট প্রনস বালচাও তোমাকেও খাওয়াবো। চলুন নিয়ে আসি। সাবধানে যাবি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আজকালকার দিনের বাচ্চারা এত জেদি হয়, এত জেদি হয়, কিন্তু আমারও এত বকা উচিত হয়নি। হ্যাঁ, আপনারাও একটু বোঝাবেন যে মায়ের কত কষ্ট হয়। এরকম করে চলে গেলে মায়ের কত কষ্ট হয়, হয় না? আমি বুঝতে পারছি না আমাকে এখানে কেন এনেছেন, আর আমার টিয়া কোথায়? স্যার আসছেন, উনি সব বলবেন। প্যাকেটটা নিয়ে এসো। টিয়া কোথায়? মিস ফিলোমিনা, বিচে আমরা একটা লাশ পেয়েছি। যাকে শনাক্ত করার চেষ্টা আমরা গত 5 দিন ধরে করে চলেছি। তার মধ্যেই আমরা জানতে পারলাম যে আপনি পুলিশ স্টেশনে মিসিং কমপ্লেন লিখিয়েছেন। যে ডেড বডিটা আমরা পেয়েছি আর আপনার মেয়ের বয়স মোটামুটি একই রকম মনে হচ্ছে। আর এই জামা কাপড় ওই ডেড বডিতে ছিল। টিয়া ওই দিন এইরকম জামা কাপড় পরেই গেছিল। এত রাতে তুই এরকম ড্রেস পরে কোথায় যাচ্ছিস? ফ্রেন্ডের বাড়ি যাচ্ছি, চলে আসবো। কিন্তু টিয়া কোথায়? আমি ভাবলাম আপনারা মেয়েটাকে খুঁজে এনেছেন, কিন্তু এই জামা কাপড়। হ্যাঁ হ্যাঁ, টিয়া ওর জামা কাপড় সব বন্ধুদের দিত। হ্যাঁ, সব সময় ভালো জামা কাপড় পরতো। নাতাশা, অনন্যা। হ্যাঁ, এই জামা কাপড় হয়তো ওরাই পরেছিল। না, ওই লাশ আমার টিয়ার হতে পারে না। না, আই হোপ যেন এরকমটাই হয়। হ্যাঁ হ্যাঁ, তাহলে আমি সত্যিই খুব খুশি হব। কিন্তু আপনাকে আমাদের সঙ্গে মর্গে যেতে হবে বডিটা শনাক্ত করার জন্য। মর্গ? প্লিজ চাদরটা সরাও। এ হতে পারে না। ও গড, আমার সোনা, আমার টিয়া, আমার সোনা। চোখ খোল, দেখ মা তোকে সরি বলছে। সরি প্লিজ। না, প্লিজ
প্লিজ ম্যাডাম প্লিজ প্লিজ বুঝুন প্লিজ ম্যাডাম ম্যাডাম আসুন ম্যাডাম ঢেকে দাও ম্যাডাম আসুন প্লিজ ম্যাডাম এ হতে পারে না। প্লিজ এটা হতে প্লিজ পারে ম্যাডাম না। প্লিজ ম্যাডাম আসুন ম্যাডাম প্লিজ টিনেজ সেই বয়স যেখানে মন চিন্তাহীন আর ইচ্ছা স্বাধীন হয়। তরুণ বয়স কোনো বন্ধন মানে না। মা বাবা সন্তানের মঙ্গলের জন্য তাদের উপর অনুশাসনের কড়া পাহারা লাগায়, তাদের সঙ্গে লড়াই করে, ঝগড়া করে, শুধুমাত্র তাদের জন্যই, তাদের মঙ্গলের জন্য। কেউ ফিলোমিনার টিয়াকে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে গেছে। ফিলোমিনার দুনিয়া বরবাদ করে দিয়ে গেছে, তার বিধবা জীবনের একমাত্র প্রদীপটা নিভিয়ে দিয়ে গেছে। কিন্তু এটা কার দায়িত্ব জ্ঞানহীনতা, কার ভুল হয়েছিল কিচ্ছু জানা যায়নি। কিন্তু পুলিশের সামনে তো আরো একটা প্রশ্ন ছিল, এটাও কি সেই বিকৃত মস্তিষ্কের কাজ ছিল? সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স তো সেটাই বলছে। ম্যাডাম আমি জানি যে আপনার সঙ্গে কথা বলার জন্য এটা সঠিক সময় নয়, কিন্তু কিছু জিজ্ঞাসাবাদ করার আছে, যাতে আর কোনো টিনার সঙ্গে এটা না ঘটে। সেই কারণে ওই খুনিকে ধরাটা খুব জরুরি। আই আন্ডারস্ট্যান্ড। আমরা কি টিয়ার ঘরটা দেখতে পারি? আসুন। আসুন। এটা হচ্ছে আমার টিয়ার ঘর। দেখো কিছু পাওয়া যায় কিনা। ওকে স্যার। ম্যাম আমি টিয়ার বন্ধুদের ব্যাপারে জানতে চাই। বয়ফ্রেন্ড রিসেন্টলি, তাকে নিয়ে যদি আপনাদের মধ্যে কোনো ঝগড়া হয়ে থাকে। না না, বয়ফ্রেন্ডকে নিয়ে কখনো ঝগড়া হয়নি। ব্যাস নর্মাল, যা একটা মা মেয়ের মধ্যে হয়ে থাকে, এই বয়সের মেয়েদের সঙ্গে যা হয়ে থাকে। কিন্তু একটা ব্যাপার ছিল, যে কারণে মাঝে মাঝে টিয়ার সঙ্গে আমার ঝগড়া হয়ে থাকতো। ওকে কেউ এক্সপেন্সিভ গিফট দিত, আর যখনই আমি ওকে জিজ্ঞাসা করতাম, ও মিথ্যে কথা বলতো বা উত্তরই দিত না। টিয়া, আবার মোবাইল? টিয়া, তোকে আজকে আমাকে সত্যিটা বলতেই হবে। এত দামি ফোন কার? আর যদি কোনো বন্ধুর হয়ে থাকে তাহলে সেটা ও ফেরত নেয় না কেন? মম জাস্ট স্টপ ইট, ওকে প্লিজ। এই মোবাইলটা আসলে সহেলিরই, তুমি নিজে কেন ওকে জিজ্ঞাসা করছো না বলো তো? টিয়া, টিয়া, মায়ের সঙ্গে কেউ এভাবে কথা বলে? প্লিজ টিয়া, পস্তাবি, একদিন তুই খুব পস্তাবি। পস্তাচ্ছি তো এখন আমি। এত খারাপ ব্যবহার করা উচিত হয়নি আমার। ভালোবেসে বোঝানো উচিত ছিল। ও চলে গেল আমাকে ছেড়ে। স্যার এই দেখুন, কোনো একটা দামি ঘড়ির খাপ মনে হচ্ছে। এটা গিফট পেয়েছিল, আরো গিফট বক্স আছে ওই আলমারির ওপর। নামা ওগুলো। এই যে স্যার। দেখো এর ভিতরে কিছু আছে কিনা। কিছু নেই স্যার। এই সব গিফট টিয়া পেয়েছিল? হ্যাঁ। ওর একটা ছবি পাওয়া যায়? এক মিনিট। প্লিজ ম্যাম। এই যে, এটা নিয়ে যাও। চলো। আর হ্যাঁ স্যার, আমার ঘর থেকে 70,000 টাকা আর কিছু জুয়েলারি চুরি হয়ে গেছে। কিন্তু স্যার, আমার টিয়া চোর নয়, নিশ্চয়ই কেউ ফুসলিয়েছে ওকে। আপনি কিছু ভাববেন না ম্যাম, আমরা নিশ্চয়ই অপরাধীকে খুঁজে পাবো। টিয়ার এমন কোনো বন্ধু যার সঙ্গে ওর বেশি কথাবার্তা হতো? বেস্ট ফ্রেন্ড? সহেলি, সহেলি ওর খুব ভালো বন্ধু। থ্যাংক ইউ ম্যাম। এক্সকিউজ মি, আপনি কি এই মেয়েটিকে চেনেন? হ্যাঁ, এ তো টিয়া, ফিলোমিনার মেয়ে। এই মোবাইলটা আপনার দোকান থেকেই নেওয়া?
হ্যাঁ, এ তো এখান থেকেই কেনা হয়েছিল। এই মোবাইলটা কি টিয়া নিজে কিনেছিল? না, একজন ইয়ং মেয়ে এসেছিল, সেই এটা কিনেছিল। এটাকে গিফট প্যাক করে দিন। মিস টিয়া জোসেফ নিতে আসবে, ওকে দিয়ে দেবেন। টিয়া আন্টি ফিলোমিনার মেয়ে? হ্যাঁ হ্যাঁ, আপনি Okay, ঠিক বলেছেন। okay, এটা আপনার। থ্যাংক ইউ। আচ্ছা, আপনি কি বলতে পারবেন যে এই মোবাইলটা এক্স্যাক্টলি কবে কেনা হয়েছে? আমার কম্পিউটারে ডিটেলস রয়েছে, আপনি চাইলে আমি দেখিয়ে দিতে পারি। এই গিফটটাও কি আপনার দোকান থেকেই? হ্যাঁ, এইসব তো এই দোকান থেকেই কেনা হয়েছিল। এই গিফটটাও কি ওই মেয়েটাই কিনেছিল টিয়ার জন্য? না 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 না, আরো 2-3 জন এসেছিল যারা এই গিফটগুলো কারা কিনেছিল। কারা গিফট কিনেছিল টিয়ার জন্য? না মানে এভাবে কি করে বলবো, এখানে তো অনেক লোক আসে। কিন্তু হ্যাঁ, আমার দোকানে সিসিটিভি রয়েছে। গ্রেট, আমি ফুটেজগুলো দেখব। আমি এই ফুটেজটা চাই। আর শোনো, আমার এই ফুটেজগুলো সব স্টিল চাই। থ্যাঙ্কস। টিয়ার সাথে আমার 5 বছর থেকে বন্ধুত্ব ছিল। আমরা দুজন সব জায়গায় একসাথেই যেতাম, স্কুল কলেজ সব জায়গায় একসাথেই যেতাম। আমি তো কখনো ভাবতেও পারিনি যে টিয়ার ডেথ হয়ে যাবে। আর কিছু বলতে পারো তুমি ওর সম্পর্কে? এমন কিছু অস্বাভাবিক যেটা তুমি ওর ব্যবহারে দেখেছিলে? ওর মা বলছিলেন ওকে নাকি কেউ অনেক গিফট দিত। টিয়া কিছুদিন ধরে খুব অদ্ভুত ব্যবহার করছিল, আমার থেকে কথা লুকাতো আর সারাদিন ধরে অনলাইন চ্যাটে বিজি থাকতো। টিয়া, আজকে তুই মেকআপ করবি না? টিয়া, আমাদের পার্টির জন্য দেরি হয়ে যাচ্ছে। টিয়া, তোকে তো ড্রেসও চেঞ্জ করতে হবে। টিয়া, আমাদের পার্টির জন্য দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো লেটস গো, কাম অন। হ্যাঁ, যাই হোক, তুই চ্যাট কার সাথে করছিস? লিসেন, স্টপ ইট। স্টপ তো আজ হচ্ছি না, আজকে তোকে বলতেই হবে এই মিস্ট্রি ম্যানটা কে। আরে আছে কেউ। যবে থেকে এই মিস্ট্রি ম্যানটা এসেছে তুই তো আমাকে ভুলেই গেছি। Listen, আজকে তো তোকে বলতেই হবে যে এটা কে। লিসেন, পেশেন্স, আই উইল টেল ইউ বাট লেটার। বল না, এ কে? গোয়ায় থাকে নাকি আমাদের চেনাশোনা কেউ? আমি বলবো তো কবে? বাট লেটার ইয়ার। চল ইয়ার, কাম অন প্লিজ। আচ্ছা ঠিক আছে। টিয়া, তুই পার্টিতে এভাবে যাবি? ড্রেস চেঞ্জ করবি না? চেঞ্জ কেন? কেন মানে? এতে কি প্রবলেম আছে? আর তাছাড়াও ওখানে আমার আর কাকে ইমপ্রেস করার আছে? রিয়েলি? আই অলরেডি হ্যাভ সামওয়ান। শি ওয়াজ ম্যাডলি লাভ উইথ দ্যাট বয়। আর আরেকটাও কথা ছিল যেটা আমি ঠিক বুঝতে পারছিলাম না। আর কি করতে পারি আমি? আর কি আর তাই আর না? কি বা করতে পারি বলতো? লিসেন, স্টপ 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 স্টপ। হলোটা কি? তুই সবসময় এগিয়ে নিয়ে যাস। আই হ্যাভ টু কল পিসিও। টিয়া, একটা কথা বল, তুই তোর মিস্ট্রি ম্যানকে মোবাইল থেকে কেন ফোন করিস ও না? বারণ করেছে না, খালি বলে পিসিও থেকে কল করো। মাই মিস্ট্রি ম্যান ইজ রিয়েলি মিস্টেরিয়াস। এই তোর এই মিস্ট্রি ম্যান কোনো পাগল ঠাগল না তো? জানি না, তবে ও খুব তাড়াতাড়ি আমার সামনে চলে আসবে, তখন দেখে নেবো যে ও কত বড় পাগল। এন্ড ডোন্ট ওয়ারি, আমি তোর সঙ্গে ওর দেখা করিয়ে দেবো। আমি নিশ্চয়ই দেখা করবো আর ভালো করে ক্লাসও নেব। আরে আমার বেস্ট ফ্রেন্ডকে যে চুরি করে নিয়েছে। উইকডেজে সারাদিন চ্যাটই করিস আর উইকেন্ডে 4টে থেকে 5টা পিসিওতেই ব্যস্ত থাকিস। টিয়া, আচ্ছা আমাকে বল, এরম কি ম্যাজিক করলো মিস্ট্রি ম্যান? ডোন্ট নো ইয়ার, বাট মেবি ইটস লাভ। হ্যাঁ হ্যাঁ, আমি তোকে 5টার সময় পিক করছি। যা। ওকে, বাই বাই। যা। হ্যালো, এই পিসিওটা কোথায়? স্যার, ওই বীজের পাশে কর্নারের পিসিওটা। থ্যাংক ইউ। কিছু খোঁজ পেলে? ইয়েস স্যার, গিফটগুলো যে স্টোর থেকে কেনা হয়েছিল ওখানে সিসিটিভি ফুটেজ থেকে জানতে পেরেছে যে 3 জন টিয়ার জন্য গিফটগুলো কিনেছিল। আর এই হলো ওদের ছবি। একটা কাজ করো স্যার। এই ফটোগুলো সব পুলিশ স্টেশনে সার্কুলেট করে দাও। ওকে স্যার। আর একটা পিসিওতে যেতে হবে, একটা রহস্যের সমাধান করা দরকার। চলো। এক্সকিউজ মি, ইয়েস। এখানে আশেপাশে কোনো পিসিও আছে? এই তো এই বিচের পাশে কোনায়। থ্যাংক ইউ। এক্সকিউজ মি, আপনি কি মেয়েটিকে চেনেন? হ্যাঁ স্যার,
এই মেয়েটা প্রত্যেক উইকে আমার দোকানে আসে স্যাটারডে আর সানডেতে, ওই ধরুন 4টের সময়। পুরো 1 ঘন্টা কথা বলে স্যার। কার সঙ্গে কথা বলে? কোনো ছেলের সঙ্গে নাকি কোনো মেয়ের সঙ্গে? কার সঙ্গে? স্যার এটা তো বলতে পারবো না, কিন্তু ফোনে যেভাবে কথা বলে মনে তো হয় যে কোনো ছেলের সঙ্গে কথা বলছে। গত উইকে মেয়েটার কিছু ব্যালেন্স বাকি ছিল, যেটা আমি লিখে রেখেছিলাম, আপনাকে দেখাচ্ছি আমি। এই দেখুন স্যার। 022? এটা তো মুম্বাইয়ের নাম্বার। হত্যাকাণ্ডের ধোঁয়াশা হালকা সরতে শুরু করলো। টিয়ার হত্যার সূত্র হঠাৎ করেই সামনে এলো। কোনো একটা পিসিও বুথ থেকে টিয়াকে ফোন করা হতো। মোবাইলের এই যুগে কেউ পিসিও থেকে ফোন করবে, তাও আবার নিজের প্রেমিকাকে। পিসিও থেকে কথা বলা এই মিস্ট্রি ম্যান কে ছিল? আর সেই 3 ব্যক্তি কারা ছিল যারা প্রিয়াকে নিজে গিফট দেওয়ার বদলে দোকানেই রেখে চলে গেল? এইসব প্রশ্নগুলোর গভীরে কিছু ছিল, হয়তো কোনো নির্মম উদ্দেশ্য। পুলিশ উত্তরের খোঁজ করছিল, আর অন্যদিকে মুম্বাইতে কেউ খুব চিন্তায় ছিল আপনজনের জন্য। মারিয়া, হাই মারিয়া, হাউ আর ইউ? জেনি, একটা কাজ ছিল, বাড়িতে গিয়ে না একটু মায়ের সাথে কথাটা বলিয়ে দেন। আরে মাকে না অনেকবার ফোন করেছি, কিন্তু মা ফোনটাই ধরছে না। প্লিজ একবার বাড়িতে জানা। মারিয়া, জাস্ট কাম ডাউন, ডোন্ট ওয়ারি। হ্যাঁ, আমি এক্ষুনি তাড়াতাড়ি আন্টির কাছে যাচ্ছি আর তোর সাথে কথা বলাচ্ছি, ওকে? হ্যাঁ প্লিজ একবার কথাটা বলাস কিন্তু আমার সাথে, আমি কিন্তু ওয়েট তুই করছি। প্লিজ টেনশন করিস না, জাস্ট কাম ডাউন, ওকে? চল, আই টেক কেয়ার, বাই। আন্টি, 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 হ্যাঁ জেনি, মায়ের সাথে কথা হলো তোর? মা আছে? যতটা তাড়াতাড়ি পারিস প্লিজ তাড়াতাড়ি চলে আয়। আমার এখানে কিচ্ছু ঠিকঠাক লাগছে না। প্লিজ কাম ব্যাক নেক্সট ফ্লাইট। হ্যাঁ, প্লিজ কাম ডাউন, জল খাও। বলো কি হয়েছে? স্যার, আমি মুম্বাইতে জব করি, আর আমার মা এখানে একাই থাকেন। খুবই বিজি থাকার জন্য ওনার একটাও ফোন আমি অ্যাটেন্ড করতে পারিনি, ওনার সাথে কোনো কথাও হয়নি। যখন শেষ কলটা এসেছিল তখন আমার আর ওনার মধ্যে একটু মনোমালিন্য হয়েছিল। স্যার, রিমোট এরিয়াস হ্যাভ গ্রেট পটেনশিয়াল। আমাদের কম্পিটিটর এখনো পর্যন্ত ওখানে পৌঁছায়নি। সরি স্যার, অ্যাকচুয়ালি আমাদের যে ক্লায়েন্ট আছে ওনাদের সাথে ডিরেক্টলি আমরা। আচ্ছা, টেল মি ওয়ান থিং, তুমি এখানে আমার সঙ্গে কথা বলতে এসেছো না ফোন রিসিভ করার জন্য এসেছো? অ্যাকচুয়ালি আমরা ক্লায়েন্টের সাথে যদি ডাইরেক্ট কথা বলি তাহলে। ডু ওয়ান থিং, গো আউট, কমপ্লিট ইওর কলস অ্যান্ড দেন কাম ইনসাইড। জাস্ট গো আউট। কি হলো মা, তুমি বারবার কেন ফোন করছো? আরে এই যে রিমোট আছে না, এটা কাজ করছে না। আর এই টিভিটা, মা, টিভি ছাড়া আমি কি করব? আমি বোর হচ্ছি। মা, ইউ সাচ এ ইম্প্যাশন পারসন। তুমি বুঝতে পারছো না আমি এখানে মিটিং এ আছি আর তুমি বারবার ফোন করছো কারণ তোমার রিমোট কাজ করছে না। রিমোট কাজ করছে না তো তুমি একটা মেকানিককে ডেকে নাও না। আমার কাছে কোথায় মেকানিকের নাম্বার? আমি খুব বিজি থাকি, প্লিজ ডোন্ট কল মি अगेन এন্ড अगेन, ওকে? স্যার, তারপরে আমি খুবই বিজি হয়ে গেছিলাম, আমি ওনাকে ফোন করতে পারিনি। কাল রাত্রিরে আমি রিয়েলাইজ করলাম যে ওনারও কোনো ফোন আসেনি। এরমটা কোনোদিনও হয়নি যে আমাদের মাঝে মনোমালিন্য হবে আর উনি ফোন করবেন না। উনি তো আমাকে ফোন অবশ্যই করেন। আমি ওনার মোবাইলে ফোন করেছি, ল্যান্ডলাইনে ফোন করেছি, কিন্তু কোনো উত্তর পাইনি। আর তারপরে আমি জেনিকে ফোন করলাম যে বাড়িতে গিয়ে দেখার জন্য। যখন মেরির ফোন এসেছিল তারপরে আমি গিয়ে দেখলাম যে দরজা বাইরে থেকে খোলা আছে। তখন আমি ভেতরে চলে গেলাম, আর ভেতরে গিয়ে আমি দেখলাম সব জিনিসপত্র বাইরে ছড়ানো রয়েছে। আমার দেখে মনে হলো যে সব চুরি হয়ে গেছে, কিন্তু স্যার আমি আন্টিকে কোথাও দেখতে পাইনি। তোমার মায়ের বয়স কত? 55। ওই যে ডেড বডিটা পাওয়া গেছিল মধ্যবয়স্ক মহিলার, তার জামা কাপড়গুলো নিয়ে এসো। দেখো
গত কয়েকদিন গোয়াতে অনেকগুলো মার্ডার হয়েছে, তার মধ্যে অনেকগুলো বডিরই এখনো শনাক্তকরণ সম্ভব হয়নি। এগুলো চেনো তুমি? স্যার আই এম নট শিওর। তোমাকে আমাদের সঙ্গে মর্গে যেতে হবে। ডোন্ট ওয়ারি, আমরা শুধু ক্ল্যারিফাই করতে চাইছি আর বডিটা শনাক্ত করতে চাইছি, প্লিজ। মেরি, খুলুন। মা ওঠো না মা, মা প্লিজ গেট আপ মা, মা 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 আমাকে ক্ষমা করে দাও মা, মা ওঠো মা, মা প্লিজ গেট আপ মা, ও মা আমাকে ক্ষমা করে দাও মা, মা সরি মা। মারিয়া তার মায়ের জন্য সময় বের করতে পারেনি। উচ্চাকাঙ্ক্ষার নেশায় বুঁদ হয়ে এই দ্রুত তার জীবনে কার কাছে সময় আছে, তা সে নিজের মা বাবার জন্যই হোক না কেন, যারা নিজেদের পুরো জীবনটা শুধু সন্তানের ভবিষ্যৎ ভেবেছে। এই দুটো লাশের তথ্যের মধ্যে অনেকগুলো সূত্র ছিল। চ্যালেঞ্জ ছিল সেই সূত্রগুলোকে জোড়া। রোজি আর টিয়ার হত্যায় কি কোনো কানেকশন ছিল? যদিও দুজনের লাশই একই বিচে একই সঙ্গে পাওয়া যায়। আপনারা কি একে অপরকে চেনেন? না। আপনার মা আর আপনার মেয়ের লাশ একই সঙ্গে বিচে পাওয়া গিয়েছিল। আপনার মেয়ে প্রত্যেকটা উইকেন্ডে পিসিও থেকে কারো সঙ্গে কথা বলতো, আর সেই নাম্বারটা মুম্বাইয়ের দহিসারের কোনো একটা পিসিওর নাম্বার। আমরা ওই লোকটাকে খুঁজছি, কিন্তু এই ব্যাপারে আপনি কি কিছু বলতে পারবেন? হ্যালো, ইন্সপেক্টর রবিকান্ত, ওয়েলকাম টু মুম্বাই। থ্যাংক ইউ। অমল দেশাই। নীলেশ সাওয়ন্ত, বসুন। স্যার কিছু চা কফি। থ্যাঙ্কস। ওই কেসের ডেভেলপমেন্ট কিরকম? স্যার আপনি যে কেসটা ডিসকাস করেছিলেন সেটা লিডটা আমরা পেয়ে গেছি। ভেরি গুড। যাদব। ইয়েস স্যার। কনস্টেবল যাদব এই ব্যাপারে আপনাদের পুরোপুরি সাহায্য করবে। স্যার ওই যে পিসিওটা, সেটার ব্যাপারে আমরা জানতে পেরে গেছি। ফ্যান্টাস্টিক। যাদব আপনাদের ওখানে নিয়ে যাবে। যাওয়া যাক। ইয়েস স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ। ইনি আমাদের বড় সাহেব, কিছু কথা জিজ্ঞেস করবেন। এই তিনজনকে কখনো দেখেছেন? না স্যার। প্রত্যেক শনিবারে আর রবিবারে বিকেল 4টের সময় 1 ঘন্টার একটা ফোন আসে। হ্যাঁ স্যার, প্রত্যেক শনিবার আর রবিবার, শুধু 4টের সময় নয়, সারাদিনই ফোন আসে। একটা 20-22 বছরের ছেলে আছে, সারাদিনই ফোন নিয়েই পড়ে থাকে। ও তো আউটগোয়িং এর সঙ্গে সঙ্গে ইনকামিং এর টাকাটাও আমাকে দিয়ে এই দেয়। ছেলেটাকে ওর নাম্বার দাও। হ্যাঁ, সেটা তো আমি জানি না স্যার। আসলে ও এখানে আসে, ফোনটা করে, তারপর টাকা দিয়ে চলে যায়। হ্যাঁ, ও কিন্তু শনিবার আর রবিবারই আসে। ও আমার রেগুলার কাস্টমার, আমি জিজ্ঞাসাই করিনি কোথা থেকে আসে। গত শনিবারে এসেছিল? হ্যাঁ স্যার, এই শনিবারেও আসবে। ঠিক আছে। দেশাই স্যার। টিয়ার সঙ্গে যে ছেলেটার কথা হয়েছিল তাকে ধরাটা খুব জরুরি। স্যার। আজ বৃহস্পতিবার, সামনের 2 দিন আমরা এই পিসিওর আশেপাশেই থাকবো, আর ওই পিসিওর লোকটাকেও নজরে রাখবো। স্যার। হ্যাঁ বলছি শোনো না। এই বেরিয়ে আয়, বেরিয়ে আয় বলছি। কারা? কারা এই, কারা? বেরিয়ে আয়। চল, চল, এগুলো চল, করছেন কেন? আরে ছাড়ুন, চল, চল, বলছি কে? ছাড়ুন, চল চল, আমাদের সাথে। কি করছেন? আরে চল চল চল, আরে ছাড়ুন আমাকে, ছাড়ুন, ছাড়ুন বলছি। আকাশ সিং, তুই চিনিস এই মেয়েটাকে? এ তো টিয়া স্যার, আমার অনলাইন ফ্রেন্ড। সামনাসামনি তো চিনি না, কিন্তু অনলাইন চ্যাট হয়েছে। আর সামনের সপ্তাহতেই ওর সাথে দেখা করার কথা। নেক্সট উইক দেখা করবি ওর সঙ্গে? হ্যাঁ। কোথায়? বিচে, যেখানে মেরেছিলি ওকে? মেরেছিলাম? এটা কি বলছেন স্যার?
আর কি হয়েছে টিয়ার? একটা কথা বলতো হিরো, এই মোবাইলের জমানায় ওই পিসিও থেকে কথা বলার রহস্যটা কি? পিসিও থেকে ওই স্যার আমি একটু ঠান্ডা মাথায় কথা বলতে চেয়েছিলাম। আরে ব্যাস। শান্তিতে তো ঘর থেকেও কথা বলতে পারিস ওর সঙ্গে মোবাইলে। তুই কি ভেবেছিলি পুলিশ খালি মোবাইল ট্র্যাক করতে পারে, পিসিও নয়? দেখুন স্যার, আপনার নিশ্চয়ই কোথাও ভুল হয়েছে। উই আর জাস্ট অনলাইন ফ্রেন্ডস, দ্যাটস ইট। ফ্রেন্ড ছিল তাহলে মারলি কেন ওকে? স্যার আমি মারিনি টিয়াকে। ইনফ্যাক্ট আজ ওর সাথে কথা বলার জন্যই পিসিওতে গেছিলাম। আর স্যার আমার একটা ফ্রেন্ডশিপ ক্লাব আছে যেখানে আমরা কম করে 30 জন মেম্বার আছি। আমরা সবাই একে অপরের সাথে ফোনে কথা বলি। আর এর সাথে স্যার খুন মার্ডারের কোনো সম্পর্ক নেই। তুই টিয়াকে কেন মেরেছিস? স্যার আর কতবার বলবো আমি টিয়াকে মারিনি। আই ডোন্ট ইউ আন্ডারস্ট্যান্ড? আর সবচেয়ে বড় কথা হলো এতদিনে আমি আজ পর্যন্ত ওর সাথে দেখাও করিনি। মারা তো দূরের কথা, আমি মারিনি ওকে। দেশাই স্যার, ও এইভাবে বলবে না। সত্যি করে বল, তুই টিয়াকে কেন মারলি? স্যার আমি স্যারকেও বলেছি যে আমি টিয়াকে এখন তুই মারিনি। সত্যি করে বলবি নাকি আমি নিজের মতো করে জিজ্ঞেস করবো? স্যার আমি প্রথম থেকেই বলে আসছি আমি টিয়াকে মারিনি। স্যার আমার গলা শুকিয়ে গেছে বলে বলে। আমি কাউকে মারিনি স্যার। স্যার একটু জল পাবো, একটু জল খাবো স্যার। জল খাবি? হ্যাঁ স্যার। জল নিয়ে এসো। বল, বলে ফেল কি স্যার করেছিস। আমি কিছু করিনি। আমি স্যারকে সব কিছু বলে দিয়েছি স্যার। একটু আমাকে জল খেতে দিন ব্যাস। বল, আর কতজনকে মেরেছিস? ওই বুড়িটাকে কেন মারলি? আর মারার পর সবার মুখ কেন জ্বালিয়ে দিয়েছিলি? স্যার আমি কোনো বুড়িকে মারিনি। কার মুখ স্যার? কারোর মুখ পুরাইনি আমি। একটু জল খেতে দিন স্যার। স্যার প্লিজ স্যার, জল দিন স্যার। স্যার আমি কিচ্ছু করিনি স্যার। আমি বুঝতে পারছি না আপনারা কেন এরকম করছেন। স্যার বলুন। স্যার পিসিওর লোকটা ফোন করেছিল, একটা ইয়াং মেয়ে আকাশের ব্যাপারে খোঁজ নিচ্ছিল। উনি ওকে বলেছেন যে আকাশ 1 ঘন্টা পরে আসবে। আপনারা যে মেয়েটার ফটো দেখিয়েছিলেন তার সাথে ম্যাচ করছে। কোথায় সে? এই তো ছিল, কোনো কাজে বাইরে গেল, বললো তাড়াতাড়ি ফিরে আসবে। কতক্ষণে? এসে যাবে কিছুক্ষণের মধ্যে। সবাই সবার জায়গা নাও। ওকে স্যার। আঙ্কেল, আকাশ এসেছিল কি? আপনি বলেছিলেন যে ও 1 ঘন্টার মধ্যে চলে আসবে। আকাশ আমাদের সঙ্গে আছে, ওর সঙ্গে দেখা করতে হলে তোমাকে আমাদের সঙ্গে যেতে হবে। আপনারা আপনারা কারা? গোয়া পুলিশ। নিয়ে চলো ওকে, চলো। ছেড়ে দিন আমায়, ছেড়ে দিন। কোথায় নিয়ে যাচ্ছেন আমায়? ছেড়ে দিন। স্যার আমি কিচ্ছু করিনি। আপনারা আমাকে এখানে কেন এনেছেন? আমি কিচ্ছু করিনি স্যার। কিচ্ছু আমাকে করিসনি? বিশ্বাস করুন স্যার। আকাশকে কিভাবে চেনো তুমি? আই লাভ আকাশ। আমি আকাশের জন্য সবকিছু করতে রাজি আছি। সবকিছু মানে? সবকিছু মানে সবকিছু। যদি ও কোনো মেয়েকে রেপ করে ওকে মারতে চায় আমি সেটাও মানতে রাজি। আই জাস্ট লাভ হিম। একটা মেয়ে হয়ে এসব কথা কিভাবে বলতে পারো তুমি? লজ্জা করে না তোমার? নিজের ভালোবাসার জন্য এতটা নিচে কিভাবে নামতে পারো? জল। দাঁড়া। হিরো, টিয়া যে তোকে 70,000 টাকার গয়নাগুলো দিয়েছিল সেগুলো কোথায়? স্যার আমি আপনাকে বলেছি আমি কিছু জানি না স্যার। স্যার একটু জল খাইয়ে দিন স্যার। তোর সুইটি আমাদেরকে সুইটলি সবকিছু বলে দিয়েছে। এবার তোর মুখ থেকে শুনতে চাই তুই কি করেছিলি আর কিভাবে করেছিলি, বল। স্যার আমি কিচ্ছু করিনি, আমাকে জল খাওয়ান ব্যাস। দেশাই, স্যার একটু জল দিন আমাকে। একে ভালোভাবে জল খাওয়া। ওকে স্যার। হ্যাঁ বল, বল, জল খাবি? বল। বলছি স্যার মারবেন না, মারবেন না স্যার, মারবেন না আমাকে, মারবেন না। তাহলে বল না। স্যার আমাদের কাজ করার পদ্ধতি একেবারে সিম্পল ছিল স্যার। প্রথমে আমি নতুন নতুন ইয়াং গার্লসদের সাথে কন্ট্যাক্ট করতাম স্যার। তারপর আমার ফ্রেন্ডশিপ ক্লাবের ব্যাপারে বলতাম ওদের। আমাদের ফ্রেন্ডশিপ ক্লাব একেবারে সেফ। একটা কথা বলো, যখন আমরা কলেজে প্রথমবার যাই তখন সবাই স্ট্রেঞ্জার্স থাকে, আর তারপর সবাই কত ভালো বন্ধু হয়ে যায়, তাই না? ডোন্ট ওয়ারি, ইউ ক্যান ট্রাস্ট অন আস, রাইট? স্পেশালি অন মি। একবার যখন কোনো মেয়ে আমার জালে ফেঁসে যেত, তারপর আমি তখন ওকে বলতাম যে
আই লাভ ইউ। আমি তোমার সাথে বিয়ে করতে চাই। টিয়া, সারাদিনে 24 ঘন্টা আমি তোমার ব্যাপারেই ভাবতে থাকি সবসময়। তোমাকে বিয়ে করতে চাই, কিন্তু টাকা নেই আমার কাছে। আমিও তো তোমাকে বিয়ে করে হ্যাপি হতে চাই। ইউ আর সো সুইট, একটা কাজ করা যাক, কিছু তুমি ওখান থেকে অ্যারেঞ্জ করো, আর আমি এখান থেকে কিছু টাকা অ্যারেঞ্জ করছি। তারপর দুজনে মিলে একসাথে আমরা সংসার শুরু করব। আর তুমি তো জানোই ভালো করে, যদি আজকের দিন একটা ফ্ল্যাট রেন্টে নিতে হয়, তাহলে কম করে 1.5-2 লাখ টাকা তো লাগবেই আমাদের। দুজনে মিলে করলে হয়ে যাবে, কি বলো? 1-2 লাখ, ঠিক আছে, আল ট্রাই। ওকে, চলো, বাই বাই, লাভ ইউ। যখন ও মেয়েদের সাথে দেখা করতো, তখন ও প্রথমে ওদের থেকে টাকা নিয়ে নিত। টিয়া। ইয়েস। আকাশ, আচ্ছা একটা কথা বলো, যে টাকাটা আর গয়নাটা আনতে বলেছিলাম সেটা এনেছো? হ্যাঁ, নিয়ে তো এসেছি, কিন্তু মাত্র 70,000 অ্যারেঞ্জ করতে পেরেছি। আর কিছু জুয়েলারিও রয়েছে। আচ্ছা, এটা তুমি ব্যাগের মধ্যে রাখো। আচ্ছা, এনারা কারা? আরে বিয়ে করতে হবে তো, লোকজন তো চাই। তো আঙ্কেল আন্টি আমার তরফ থেকে, আর সুইটি আমার বন্ধু, ও তোমার তরফ থেকে। হ্যালো আঙ্কেল, নাইস টু মিট ইউ। হ্যালো মা, হাউ আর হাই ইউ? আন্টি। সুইটি। হাই সুইটি। তো আঙ্কেল, হোয়াটস দ্য প্ল্যান? আরে তোমরা ইয়াং কাপল এখানে কি করছো? তোমরা ওইদিকে ওই আড়ালে যাও, হ্যাভ ফান, এনজয় করো। টিয়া, চলো তাহলে। আই এম সো লাকি যে আমি তোমার মতো পার্টনার পেয়েছি। আচ্ছা। আরে লায়লা মজনু, প্রেম ভালোবাসা এবার শেষ হলো, এবার হানিমুন শুরু করে দে। আরে 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 আরে, প্রথম সিনটায় আমাকে পাঠ করতে দে। নো প্লিজ স্টপ ইট, প্লিজ বাঁচাও, হেল্প, স্টপ ইট, স্টপ ইট। হলো তো, পাঠ শেষ করেছিস তো, এবার নায়িকা খতম। নে নে, জিনিসপত্রগুলো গুছিয়ে নে, আর ঘড়ি ফড়ি যেসব গিফট দিয়েছিস সব নিয়ে নে। আর তারপর আমরা সবাই মিলে কেরোসিন তেল ঢেলে ওদের মুখগুলোকে জ্বালিয়ে দিতাম, যাতে কেউ ওদেরকে চিনতে না পারে। তাড়াতাড়ি চল। এরা তোমার আঙ্কেল আর আন্টি? কি রোল ছিল এদের? ওই একদিন আমরা ওনাদের বাড়ি গিয়েছিলাম। আকাশ, তুই তো আমার ব্যবসায় এতদিন ধরে অনেক সাহায্য করেছিস, কিন্তু ব্যবসাটা দাঁড় করাতে পারিনি। খুব খারাপ অবস্থার মধ্যে রয়েছি। এই বিপদ থেকে বেরোতে তুই আমাকে সাহায্য করতে পারিস। আমি কি হেল্প করবো আঙ্কেল? আমি নিজেই সমস্যায় আছি। আমি খুব ভালো করে জানি যে খুব সহজেই তুই মেয়েদের পটাতে পারিস, আর তোর এই গুণটাই আমার ব্যবসার মূলধন হয়ে যাবে। আর হ্যাঁ, এখন থেকে তুই আর আমার কাছে চাকরি করবি না, এইবার থেকে তুই আমার বিজনেসের একেবারে পার্টনার বনে যাবি। আচ্ছা আঙ্কেল, এটা তো বলুন যে বিজনেসটা কি? আকাশ, তোর এই বিজনেসে খুব মজা আসবে। একটু ইনভেস্টমেন্ট করতে হবে, মেয়েদের জন্য দামি দামি গিফট কিনতে হবে, কিন্তু তুই টেনশন নিস না, আমরা আছি না, আমরা করে দেবো। পরিষ্কার করে বলুন, আমি বুঝতে পারছি না কিছু। আরে এখনো তুই বুঝিসনি? তোকে মেয়েদের পটাতে হবে, ওদের কাছ থেকে মজা লুটবি। আরে মেয়েদের ভুলিয়ে ভালিয়ে ওদের বিশ্বাস অর্জন করতে হবে, এমন ভাবে ওদের ফাঁসাবি যে ওরা ওদের বাড়ি থেকে সোনা দানা নিয়ে এসে তোকে দেবে, যাতে তোরও লাইফ সেট হবে আর আমাদেরও। আচ্ছা, মেয়েরা এসে টাকা পয়সা সবকিছু এনে দেবে, হ্যাঁ? আর পুলিশ জানতেই পারবে না। বাট
ফ্লপ আইডিয়া একদম আন্টি। আরে বাবা, সেই টেনশন তুই করছিস কেন? মেয়েগুলো থেকে টাকা কামানোর পর ওদের পৃথিবী থেকে সরিয়ে দেবো একেবারে। আরে কে দেখতে যাচ্ছে কে মেয়ে কেন মরেছে, কার লাশ কোথায় পড়ে রয়েছে? আমাদের তো শুধু টাকা নিয়ে কারবার, আমাদের তাড়াতাড়ি টাকা রোজগার করতে হবে। এভরিথিং ইজ প্ল্যান্ড। লাশটাকে কোনো চেনার অবস্থাতেই রাখবো না আমরা। তোর মাথা থেকে যত টেনশন গুলো সরিয়ে দে, আমরা আছি তো না? তুই শুধু হ্যাঁ বলে দে ভাই। একটা কাপলও ছিল বিচে, ওদেরকে কেন মারলি? স্যার, সেদিন রাতে টিয়াকে সবে মেরে ফিরছিলাম, তখন আকাশ, এই কাপলের কাছে ল্যাপটপও আছে। আর মেয়েটাকেও একেবারে 1 নম্বর মাল মনে হচ্ছে। শুরু কর। শুরু করে দে। আরে চুপ কর না, চুপ কর। গলাটা টিপে ধরছি, এবার চুপ কর। একজন বয়স্কা মহিলা ছিল, রোজি ডিমেলো। তাকে কেন মারলি? রাস্তার মাঝখানে গাড়িতে একটু প্রবলেম হয়, তখন গাড়ি বিগড়ে যায়। তারপরে ভাবলাম যে গাড়িটা ওখানেই রেখে সকালে কোনো মেকানিককে দিয়ে ঠিক করে নেব, আর তারপর ওখান থেকে বেরিয়ে যাই। তারপরে সামনে গিয়ে একটা বাড়ি পেলাম আমরা, ওখানে লাইট জ্বলছিল না, তাই ভাবলাম হয়তো বাড়িটা ফাঁকা থাকবে। সবাই টায়ার্ড ছিলাম, তাই ভাবলাম যে ওখানেই একটু রেস্ট নিয়ে নেব আমরা। কিন্তু স্যার, বাড়িটা খালি ছিল না। কারা তোমরা? মাই গড, একদম ঠিক করে চিৎকার করলি মেরে দেবো। মুখ বন্ধ কর। স্যার, তারপরে ওই বুড়িটাকে মারার পর আমরা তাকে বিচের মধ্যে নিয়ে যাই, আর তারপর ওর মুখে কেরোসিন তেল ঢেলে জ্বালিয়ে দিই, যাতে কেউ ওকে চিনতে না পারে। কি করতাম স্যার, নিজেকে বাঁচাতে হতো, সেই জন্য ওকেও মেরে দিয়েছি। এবার তুই বেঁচে দেখা। আমি যা কিছু করেছি আকাশের জন্য করেছি। আমি ওকে খুব ভালোবাসি, আমি ওকে খুশি দেখতে চাই। যদি ওকে সত্যিই খুশি দেখতে চাইতে না, তাহলে এরকম নোংরা কাজে ওকে সাহায্য করতে না, ওকে প্রশ্রয় দিতে না। তুমি তুলে আনো ওই দুজনকে। স্যার, আরে দাঁড়া, খায় আমাদের সাথে। কি হলো? কি ধরো ওকে। চল আমাদের সাথে। না না, ছেড়ে দাও আমার দোষটা কি স্যার? বলছি তো, চল, কোনো কথা বলবি না। আমি চল আমাদের সাথে, চল। আমি কিচ্ছু করিনি। স্যার, বস এখানে। স্যার কিন্তু আমাকে কেন ধরেছেন? স্যার, চল। যেমন সমুদ্রে ডুবে যাওয়া কোনো জিনিস সময় অসময়ে ঢেউয়ের সঙ্গে পাড়ে চলেই আসে, সেই রকমই যে কোনো অপরাধ তা যতই চালাকি বা সতর্কতার সঙ্গে করা হোক না কেন, আজ নয়তো কাল সামনে চলেই আসে। তারপর আরো একবার এটাই প্রমাণিত হয় যে ক্রাইম নেভার পেজ। ধনী হওয়ার আকাঙ্ক্ষা কোনো ভুল বিষয় নয়, কিন্তু পয়সা উপার্জন করার জন্য আর ধনী হওয়ার জন্য পয়সাকে মাধ্যম বানানো, এই ভাবনাটা নেহাতি একটা মূর্খতার শামিল। মৃত্যু সুযোগ দেয় না, আর জীবনের প্রতিটা মুহূর্ত মূল্যবান। নিজের লোকেদের সময় দিন, ভালোবাসা দিন, সম্মান দিন, আর তাদের খেয়াল রাখুন, কারণ প্রত্যেক মুহূর্ত মূল্যবান। এই জীবন আর তার সম্পর্কগুলোর থেকে বড় কোনো সম্পদ নেই। আকাশ আরো 2টি মেয়েকে হত্যা আর ধর্ষণের অপরাধ কবুল করেছে। সব অভিযুক্তই এখন জেলের গড়াদের পিছনে। এদের বিরুদ্ধে আইপিসি 302 ধারা, 376, 506 সাবসেকশন 2 আর 120 বি ধারা অনুযায়ী শাস্তি দেওয়া হয়েছে। যেসব নিরপরাধ মানুষদের নির্মমভাবে হত্যা করা হয়েছে তারা আর পৃথিবীতে কখনো ফিরবে না, কিন্তু তারা রেখে গিয়েছে দুঃখে ভেঙে পড়া পরিবার। মারিয়ার এটাই আফসোস যে সে তার মেয়ের সঙ্গে ভালো করে কথা বলেনি,
ফিলোমিনার এটা মনে হয় যে টিয়াকে ভালোবেসে বোঝানো সম্ভব ছিল। আপনাদের সাথে আবার দেখা হবে পরবর্তী এপিসোডে আরো একটা চমকে দেওয়ার মতো কেস নিয়ে। ততক্ষণ নিজের এবং নিজের পরিবারের খেয়াল রাখুন আর দেখতে থাকুন ক্রাইম পেট্রোল ডায়াল 100। শিক্ষা একজনের, জ্ঞান আমাদের সবার। জয় হিন্দ।